শুরু কর খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? খাওয়া অবস্থায় যদি না থাকতে আমার মায়ের খাবার মান নাকি ভালো, খাবার মান নাকি ভালো। বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ছেলেটির বাড়ি হচ্ছে গিয়ে বরগুনার পাথরঘাটা ইউনিয়নের। সে একজন মেধাবী ছাত্র ছিল। দুর্ভাগ্যবশত সে একটা মেয়ের সাথে সম্পর্ক করত। ওদের ওই এলাকার স্থানীয় যে চেয়ারম্যান ছিল তার মেয়ে, সে মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তার কিছুদিন পরেই এই ছেলেটির বাবা মা একসাথে মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। সে তখন থেকে আস্তে আস্তে একটু মানসিক রোগীতে পরিণত হইল। তাকে দেখভাল করার জন্য, তাকে দেখার জন্য, চিকিৎসার জন্য তার একমাত্র সর্বশেষ যে আপনজন ছিল তার ভাই, তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপরে চলে যায়। তাকে দেখার মতন কেউ ছিল না। ততক্ষণ পর্যন্ত সে একজন মানসিক রোগী ছিল এবং ওই দুই একজনের সাথে ঘুরতো, নেশাপানি করতো। তা একটা ভুল বশত হয়তো বা ধাবিতে এসে সে চুরি করছে। আমরা মেনে নিলাম এসে চুরি করছে। ভাই, চুরির সারা মৃত্যুদণ্ড কোনদিনও হইতে পারে না। আর যারা তাকে মারছে ভাই, তাদের ইন্টেনশনটাই ছিল তাকে হত্যা করা। তা না হইলে তার শেষ ইচ্ছা ছিল ভাত খাওয়া। তাকে ভাত খাইতে দেওয়ার পরে, খাওয়ানোর পর ভাই, এটা মানে নির্মম একটা হত্যা। তা না হইলে তাকে ভাত খাওয়ায় তাকে মাইরে ফেলা, এটা কোন ধরনের? আর এই ধরনের সমাজ, এই ধরনের মানে ছাত্র সমাজ তো আমরা চাই নাই। একটা জিনিস দেখেন, বিষয়টা হচ্ছে এমন যে আপনি যে দোষের কারণে, আমার মানে যে দোষের জন্য হোক, মনে করেন আমি একটা দোষ করছি, অন্যায় করছি, এই দোষের জন্য আমাকে আমার গ্রাম থেকে তাড়াই দিয়েছেন, আপনারাই তাড়াইছেন বা যেই তারাক, সেই ব্যক্তি যদি একই অন্যায় করে তাহলে তার সাজা কি হইতে পারে? কিছুদিন আগে আমরা দেশ স্বাধীন করছি, স্বৈরাচারী সরকারের পতন ঘটাইছি আমরা, আমাদের হাত থেকে, আমরা ছাত্র সমাজ, আমাদের হাত থেকে। এখন আমরা ছাত্র হয়ে যদি এই ধরনের ঘটনা ঘটাই, তাহলে বিচার নিয়ে যাব কার কাছে ভাই? আর বিচারটা দিব কার কাছে? ছাত্র বা ছাত্রদের ধারা এ ধরনের কোনো কিছু আশা করা যায় না। আরো আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টি করছে, তার কাছে হাজার অন্যায় করার পরও যদি মাফ চাওয়া হয়, তিনি মাফ করে দেন। আর আমরা তো সাধারণ মানুষ, কি অন্যায় ছিল ছেলেটার? দেখেন ভাই, সে চুরি করছে, তার চুরির ঘটনায় ফাঁসাইয়ে তাকে মারা হয়েছে। ভাই রে, আপনারা যদি, আপনাকে আমাকে যদি বেশি না 2 থেকে 3 দিন তারা না খাওয়ায় রাখা হয় ভাই, সে তো চুরি করছে, আমরা ডাকাতি করতাম ভাই, আমরা করতাম ডাকাতি, সে তো চুরি করছে। আর তাকে যেভাবে মারা হয়েছে ভাই, এটা আসলেই খুবই লজ্জাজনক। এইভাবে একটা মানুষকে মারা ঠিক না। কারণ চুরি, সে যদি চুরি করেও থাকে তাহলে চুরির শাস্তি কোনোদিন মৃত্যুদণ্ড হইতে পারে না। ইভেন তাকে যেভাবে মারছেন, তাকে মানে সে জানতো না যে এটা তার শেষ খাবার। সে যদি জানতো যে এটা তার শেষ খাবার ভাই, তাহলে আমার মনে হয় যে সেই খাবারগুলোও খাইতো না। আর মানে এটা নির্মম একটা ঘটনা ভাই। এরকম দুঃখজনক একটা ঘটনা ছাত্রদের দ্বারা এটা আশা করা যায় না। আর আমি ব্যক্তিগতভাবে বলি, এটা একটা ইন্টেনশন ঘটনা। তাকে মানে তাদের আগে থেকে এটা চিন্তা ভাবনা ছিল যে এটাকে মেরে ফেলবে। তা না হলে এরকম প্ল্যানিং করে তাকে খাওয়াইয়ে তারপর তাকে মেরে ফেলানো, এটা আসলে তাদের একটা মানে চক্রান্ত। এটা আগে থেকে তাদের প্ল্যানিং করা ছিল। তারা এইভাবে করবে। তা বিশ্বাস করেন ভাই, যখনই স্বৈরাচারী সরকারের পতন ঘটে, আমি ব্যক্তিগতভাবে বা আমরা যারা ছিলাম, আমরা সকলেই কিন্তু খুশি ছিলাম বা আনন্দিত ছিলাম যে আমরা এখন নতুন একটা সমাজ পাচ্ছি, নতুন একটা বাংলাদেশের সাথে পরিচিত হতে যাচ্ছি ভাই। এই বাংলাদেশের সাথে আমরা পরিচিত হতে চাই না, এমন বাংলাদেশের সাথে পরিচিত হইতে চাই না, আমরা কখনোই চাই না।
কারণ যে দেশে একটা মানুষ তার নিরাপত্তা নাই, তাহলে সেই দেশে আর যাই হোক না কেন ভাই, মানে শান্তিভাবে বসবাস করার মতন আর সেই পরিস্থিতি এখন নাই। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এখন বাংলাদেশে শান্তিভাবে মানে বসবাস করার মতো সেই পরিস্থিতি এখন আর নাই। যাই হোক ভাই, আমার জায়গা থেকে আমার খুব খারাপ লাগছে ঘটনাটা। এ ধরনের ঘটনার সাক্ষী ভাই আমি হইতে চাই না, বা আমি বিশ্বাস করি এ ধরনের ঘটনা যদি বাংলাদেশ আর কখনো না ঘটে, সেই দোয়াটাই আল্লাহর কাছে করি। কারণ এমন নির্মম হত্যা, এটা হত্যা ভাই, এটা কোনো অ্যাক্সিডেন্ট না। হ্যাঁ, ছেলেটা অন্যায় করছে, তাকে 2-3টা বাড়ি দিয়ে, হ্যাঁ, তার একটা হাত ভেঙে দিক, বেঁচে তো থাকতো ভাই। কিন্তু তাকে আপনারা প্ল্যানিং করে মারছেন, এটাকে একদম ডিরেক্ট বলা হবে মার্ডার। এটা আপনারা হত্যা করছেন, আর যারা করছেন তাদের আইনের আওতায় নেওয়া হোক, সেই দাবি জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কথাগুলোর সাথে আপনারা একমত থাকেন, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।